আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 55। তাই এটা শুরু করার আগে বলুন একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 55 নম্বর শ্লোক শুরু করি। শ্রী শ্রী ভগবানুবাচ পজহাতি যদা কামান সর্বান পাত মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত দোচতে। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, পজহাতি ত্যাগ করেন, যথা মানে যখন, কামান মানে কামনা সমূহ, সবান মানে সর্বপ্রকার, পার্থ মানে এই পিতা পুত্র, মনোগতান মানে মনের জল্পনা কল্পনা, আত্মনি মানে আত্মার নির্মল অবস্থায়, এব মানে অবশ্যই, আত্মনা মানে বিশুদ্ধ চেতনার দ্বারা, তুষ্ট মানে সন্তুষ্ট, স্থিতপ্রজ্ঞ মানে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তথা মানে তখন, উচ্চতে মানে বলা হয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনার থেকে উদ্ধত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগভক্তের মধ্যে মহৎ মনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়, আর যারা ভগভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ে দাসত্ব করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না, কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনার থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। তাই মানুষ মাত্রের কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করা, কেননা এ পথ অবলম্বন করার ফলে সে অচিরে অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে। যিনি মহাত্মা তিনি জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস, এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন। জড় জগৎকে ভোগ করার তুষ্ট কোনো বাসনাই তখন আর তার থাকে না। তিনি তার প্রকৃত স্বরূপের পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন থেকে সদাই সুখে থাকেন। আজকে আমার সেকেন্ড অধ্যায়ের গীতা পাঠের সাংখ্যযোগের 55 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।